দুই পাশে যে কবর আছে আলেমের সম্মানে আল্লাহ কবর আযাব 40 দিন বন্ধ করে রাখে। সুবহানাল্লাহ। থাক না, দরকার নাই, 25 সনে লাগবে না, 26 সনে করবেন নাকি? জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কথা বলে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি বিরক্ত বোধ হয়? খারাপ লাগতেছে? অসুবিধা হইতেছে? আমি কি তোমার ছেলে নিব না 10 মিনিট বলবো? কথা বলে না। চলবে না কি চলবে না? যুবকরা কয় না চলবে না কি চলবে না? আমার স্কুলে নির্বাচনের সময় শুনেছি যেই লোকটা মোমবাতি মার্কায় নির্বাচন করে, মিছিল বের করলে একজনে খালি গায়ে মোমবাতি আর পিছনে সবাই গায়ে মোমবাতি মোমবাতি। এই এলাকায় কি বলে? আপনারা মিছিল করেন না? মিছিলে বলেন না? যদি কেউ হারিকেন মার্কায় ভোটে দাঁড়ায়, একজনে খালি গায়ে হারিকেন আর পিছনে লোকরা হারিকেন হারিকেন, একবার গানে দুইবার করে। আমি যদি এখন বলি চলবে না কি চলবে না, আপনার দুইবার বলবেন চলবে চলবে, গোনা হবে নাকি? কথা বলে না, বলা যাবে তো? পারবেন তো? এই সাপর সাপি গলায় নিয়ে আসেন তো, গলায় সালাক মানুষ সব জায়গায় একজন আছে, কথা বলা ঠিক কিনা? সৌদি আরবে এক বাঙালি আছে, বাঙালি যাওয়ার কিছুদিন পরে বৃষ্টি এসেছে। সৌদিতে বৃষ্টি এলে সৌদির লোকেরা খুব খুশি হয়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার রহমতের বাড়িঘর বর্ষণ করেছো। সৌদির পুরুষেরা বৃষ্টি এলে ঘর ছেড়ে রাস্তায় আসে, বৃষ্টিতে ভিজে আনন্দ করে। এক বাঙালি সৌদিতে যাওয়ার কয়েকদিন পরে বৃষ্টি এসেছে, বৃষ্টি দেখে সৌদির লোক ঘর ছেড়ে রাস্তায় আসে আর বাঙালি রাস্তা ছেড়ে ঘরে যায়। হঠাৎ করে সৌদির একটা হাত ধরে ফেলেছে, ধরে বলে কি ভাইয়া রহমানের বৃষ্টি রেখে পাওয়া কোথায়? বাংলাদেশের কথা চিন্তা করে ধরা খেয়ে গেলাম, চাকা ঘুরিয়ে দিই। কি বাঙালি বলতে সৌদি আর শোনো, রহমানের বৃষ্টি বলেছে তুমি, আমি ভেবেছি যে দেখলাম রহমানের পানি আকাশ থেকে মাথায় পড়বে, রহমানের পানি মাথা থেকে গড়িয়ে শরীরে আসবে, রহমানের পানি শরীর থেকে গড়িয়ে আমার পায়ের কাছে যাবে, রহমতের পানি পায়ের তলায় গিয়ে রাখলে বেয়াদবি হবে না? কথা বুঝছেন? রহমতের পানি পায়ের তলায় লেগে বেয়াদবি হবে না? এজন্য বৃষ্টি আসা নাকি পালাইয়ে যাইয়া সৌদি লোকটা ওরে সালাম বাঙালি তোদের সাথে দুনিয়া কে পারবে? কথা বল ঠিক না? কিন্তু সালাক শব্দ আছে না, চলবে নাকি চলবে না? হয় না, চলবে নাকি চলবে না? হবে না, আমি চলে চলবে, চলবে নাকি চলবে না? কতক্ষণ চলবে? সারাটা চলবে। আপনারা বসতে রাজি আছেন? সারাটা রাজি আছেন? দেখি তো কারা কারা হাত তুলে দেখান তো, সাহস করে দেখি। হাতটা সোজা করেন না যারা বসতে চান, না থাকবেন। আপনাদের সাহস তো কম না, সারা রাত বসবেন, তবে সাবধান, আপনার হাত তুলছেন, আমি কিন্তু তুলিনি। আমার আন্দাজ আছে যত সময় ছেড়ে দেব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট মানুষ, নবীজি দরবারে আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা আর-রহমান নাযিল হলো আল্লাহর নবীর কাছে। আল্লাহ নবী আব্দুর রহমান ইবনে আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে লক্ষ্য করে সাহাবীদের লক্ষ্য করে বললেন, আমার সাহাবীদের ভিতরে কে আছো কে আছো মক্কার ঘরে সামনে কোরআন কারিম তেলাওয়াত করতে পারো? সাহাবায়ে কেরাম কেউ জানে না, লম্বা কথা আমি সংক্ষিপ্ত আকারে পড়ে দিয়া 10 মিনিটে চলে যাব। সংক্ষিপ্ত কথা আমার দ্বারা লম্বা কথা 1 ঘন্টা বললে একটু বুঝিয়ে বলা সম্ভব। ও ভাইয়া আমার, ইবনে মাসউদ মসজিদের ভেতরে এক কোণায় বসে আছে, ছোট্ট বাবা আমি
পারবো তেলাওয়াত করতে, জোরে বলা যাবে কি মারহাবা। এ পানি সকলের নয় শুধু মুমিনের, এ পানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ পানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবার আসছে বলো, ঘরে বলো কিবার আসছে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। কথা কয় না, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। জোরে বলা যাবে কি মারহাবা। এবারে মাসউদ হাত তুলল, আমার নবীজি বলে বসো বসে ইবনে মাসউদ, তুমি তো ছোট্ট মানুষ, আল্লাহর ঘরের সামনে কোরআন যখন তেলাওয়াত হবে, আবু জেহেল মক্কার নেতা তেরে আসবে, আক্রমণ করতে আসবে, তুমি তো ছোট্ট মানুষ, আক্রমণ ঠেক দিতে পারবে না হয়তো বা। সাহাবীর ভিতরে এমন কোন সাহাবী আসেনি হৃষ্টপুষ্ট টাকরা নওজোয়ান আল্লাহর ঘরের সামনে কোরআন কারীম তেলাওয়াত করতে পারবা। আজও কোন সাহাবী দাঁড়ায় না, দাঁড়ায় না। ছোট্ট বালক ইবনে মাসউদ হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। আমার নবী একটা ধমকের সুরে বলে, বসো বসো, বারবার তুমি হাত তোলো, তোমাকে তো হাত তুলতে আমি বলি না। আমি নবীকে চেয়েছিলাম একটু হৃষ্টপুষ্ট যুবক মানুষ হইলে বড় হতো, কারণ মক্কার ঘরের সামনে কোরআন যখন তেলাওয়াত হবে, আবু জেহেল তেরে আসবে, অথবা সাহেব আবু সুফিয়ানরা বেঁচে আছে, মক্কার ঘরের সামনের কোরআন তেলাওয়াত করা যাবে না। মক্কাতে আইন পাস হয়েছে, আবু জেহেল সংবিধান তৈরি করেছে, কোরআন তেলাওয়াত করা যাবে না। এমন কি আছো হৃষ্টপুষ্ট নওজোয়ান কোন সাহাবী, আজ কোন সাহাবী হাত তুলে না। তৃতীয়বার ইবনে মাসউদ ছোট্ট বাচ্চা মসজিদে কোনায় বসে বসে ছোট্ট দুইটা হাত আল্লাহর দরবারে তুলে দিয়েছে। ছোট্ট দুইটা হাত নবী যেন না দেখে, ছোট্ট দুইটা হাত আস্তে করে ধরে বলে, আল্লাহ, আজ থেকে বেশ কয়েক মাস আগে মরুভূমিতে আমি চাকরি করেছিলাম, আমি তো রাখালি চাকরি করি, আমি একদম কাফেরের গোলাম ছিলাম। আমার নবী আবু বকর সেই রাস্তা বিজ্ঞান করছিল, আমাকে দেখার পরে আমি সেই দিনটা নবীর সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিনটা নবীদের দেখে আমি চিনেছিলাম, আর নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর কাছে ছোট্ট বাচ্চা দোয়া করে, আমার জন্য সেই দিন নবীজি দোয়া করেছিল, আজ আমি নবীর জন্য দোয়া করি। একদিন নবী আমার জন্য দোয়া করেছে, আজ আমি নবীজির জন্য দোয়া করি। নবীজির জন্য দোয়া করে বালক ছেলে আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কাছে ছোট্ট দুইটা হাত তুলে বলে, আমার আল্লাহ, আমার আল্লাহ, দিলের মালিক তুমি, নবীর মালিক তুমি। আমার নবী বলে, খেয়ে আছো মক্কার ঘরের সামনে কোরআন তেলাওয়াত করতে পারো, আমি বারবার হাত তুলি, আমাকে নবী আমার বসাইয়া দেয়। ওগো আমার আল্লাহ, নবীর দিলের মধ্যে, নবীর মনের মধ্যে মায়া দিয়ে দাও, নবীর মধ্যে ইচ্ছা শক্তি তুমি দিয়ে দাও, আজকে আমি হাত তুলবো, আমার নবী যেন আমার এই মক্কার ঘরের সামনে পাঠায়। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, দিলের মালিক তুমি, মুহাম্মাদের মালিক তুমি, কোরআনের মালিক তুমি, আমার মালিক তুমি। আমার মন চায় মক্কার ঘরের সামনে কোরআন তেলাওয়াত করব, আমি ছোট নাবালেগ, আমি ছোট্ট বাচ্চা বলে আমার নবী আমারে পাঠাইতে চায় না। আমার
নবীর দিলের মধ্যে মায়া তুমি দিয়ে দাও। যখন ছোট্ট ইবনে মাসউদ দোয়া করে আল্লাহর কাছে, আমার নবীটিকে বলে আয় আয় ও বলো আমার কাছে আয়। ছোট্ট ইবনে মাসউদকে ডেকে নবীজির কাছে নবীজি নিয়ে আসলো, মাথায় হাত দিল আর বলল, ইবনে মাসউদ রে, মক্কার ঘরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করতে পারবি তো? ইবনে মাসউদ বলে, নবী গো আমি পারবো, তবে আপনি দোয়া করলে পারবো। আল্লাহু আকবার। আমি কোরআন তেলাওয়াত করতে পারবো, শর্ত হলো আপনি দোয়া করলে পারবো। আমার নবী ইবনে মাসউদের সামনে মাথায় হাত দিয়ে নবী আমার দোয়া করে বলে, যাও যাও ইবনে মাসউদ মক্কার ঘরের সামনে যাও। ইবনে মাসউদ রওনা দিল মক্কার ঘরের সামনে যাওয়ার জন্য। 2 পাও সামনে যায়, 1 পাও যেন পিছনে আসে, 3 কদম সামনে যায়, আমার মনে হয় 1 কদম পিছনে আসে। আর পিছনের দিকে তাকিয়ে তাকিয়ে 2 চোখের পানি ফেলে কান্না করে। আমার নবী বলে, আগেই তো বলছিলাম পারবা না পারবা না, এখন কান্না করো কেন? ইবনে মাসউদ বলে, নবী গো কোরআন তেলাওয়াত করতে পারবো না, সেজন্য আমি কান্না করি না। আমি কান্না করি মক্কার ঘরের সামনে গিয়ে কোরআন যখন তেলাওয়াত করব, আবু জেহেল হয়তো বা ঠের পেয়ে যাবে, আবু জেহেলের সামনে আক্রমণ করবে, হয়তো মারতে মারতে আমার মেরেই ফেলবে। আমি যদি দুনিয়া থেকে চলে যাই কোরআন তেলাওয়াত করে করে, তবে আমার দুঃখ হইতেছে এই জীবনে এই চক্ষু দিয়া আপনারে আর কোনদিন দেখতে পাবো না। এজন্য যাওয়ার সময় জন্মের মতো আপনারে দেখে যাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হালাল হারাম নামা দিয়া কত টাকা করছো কামাই, হালাল হারাম নামা দিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেটে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি তুই আল্লাহর কাছে? আরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, আরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি তুই আল্লাহর কাছে? বলেন না কি জবাব দিবি তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি তুই আল্লাহর কাছে? জবাব দিতে হবে কিনা? কবরে যেতে হবে কিনা? জবাব যেহেতু দিতে হবে, কবরও যেতে হবে। চলুন কোরআনের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে, ইসলামের পক্ষে থাকবো। পারবো না ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখার নারায় থাকবি। হয় না হাতটা সোজা করে, বন্ধুকে নাড়ানো, 2 আঙুল করে ছড়িয়ে দেন, হাতটা নাড়া দান তো। দেখেন তো সূর্যমুখী ফুলের মতো চমৎকার দেখা যাচ্ছে, ফেরেশতারা ছবি তুলতেছে, নারায় থাকবি। আপাতত বিদায় নিলাম। বেঁচে থাকলে দেখা হতে পারে, মরে যাওয়ার সংবাদ পেলে দেওয়া যাচ্ছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।